লাইলাতুল কদর যারা একবার পাবে তারা 1000 মাসের ইবাদতের চাইতে বেশি মর্তবা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা লাইলাতুল কদর কেমনে পাইলাম? লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি, বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যুদ্ধ করছেন। সেই ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, তাহলে সে 1 মাস 83 বছর 4 মাস হয়, এত বছর পর্যন্ত ইবাদত করছেন, তাহলে উম্মতি মুহাম্মাদি তো এত বছর হায়াত পাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এক বনি ইসরায়েলের এক ব্যক্তি, তারা এই ব্যক্তিটা এশার পর থেকে ফজর পর্যন্ত তারা তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং সকালবেলা যুদ্ধ করতেন শত্রুদের বিরুদ্ধে। এই যুদ্ধ করে একদিন 2 দিন নয়, সকাল থেকে যুদ্ধ করে বিকাল পর্যন্ত যুদ্ধ করছেন। এরকম এই 1000 মাস পর্যন্ত যুদ্ধ করছেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে তারা তাজ্জব লাগিয়ে গেলেন, আশ্চর্য লাগিয়ে গেলেন। তাহলে তারা 80 বছর হায়াত পাইছে, আমরা তো 80 বছর হায়াত পাইব না। উম্মতি মুহাম্মাদি আমরার দাম তো তারা চাইতে কম হয়ে গেল, তারা তো অনেক ইবাদত বন্দেগী করতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের 4 জন নবীর কথা উল্লেখ করলেন, যে 4 জন নবী 80 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, চৌকের পলকের মধ্যেও তারা কোনো গুনাহ করে নাই। এই 4 জন নবী, একজন হযরত আইয়ুব আলাইহিস সালাম, আরেকজন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হযরত হিজকিল আলাইহিস সালাম, আরেকজন হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম। এই 4 জন নবী 80 বছর পর্যন্ত তারা আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ করে নাই, কোনো নাফরমানি করে নাই। এরা এত ইবাদত বন্দেগী করছে। এই আলোচনা যখন নবীজি সাহাবায়ে কেরামের মাঝে করতে লাগলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এরা যদি এত ইবাদত বন্দেগী করে, তাহলে আমরা তো এত হায়াত পাবো না, তাহলে উনারা তো আমাদের তুলনা অনেক বেশি হয়ে যাবে। ফাআজ্জাবাল মুসলিমুন, মুসলমানরা যখন আশ্চর্য হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কদরের আয়াত নাযিল করলেন, এই সূরা নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে উম্মতি মুহাম্মাদিরাম, আমি তোমাদের জন্য একটা রাত্র রাখছি, যেটা রমজান মাসে লাইলাতুল কদর হবে। সেই লাইলাতুল কদর যদি একটা রাত্র তোমরা পালন করতে পারো, আমার এই নবীরা 80 বছর পর্যন্ত ইবাদত করে যত সব কামাই করছে, আমার উম্মতের, আমার বান্দাদের মধ্যে যারা 80 বছর পর্যন্ত যুদ্ধের মধ্যে সময় কাটাইছে, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরা মিলে যত সব হবে, এক রাত্র পাইলেই আমি আল্লাহ তোমাদেরকে সেই পরিমাণ সব দেয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই কদরের রাত্রটাকে আমরা অনেক মূল্যায়ন করব। আর এই রমজান মাসও আসছে, আল্লাহ তাআলা আপনি আমার গুনাহ মাফের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের দিনে খুতবা দিবেন, মিম্বরে উঠলেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন, তখনও তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন, তখনও তিনি বললেন আমিন। আলো সাহাবায়ে কেরাম বললেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে এই পবিত্র রজনী আসতেছে। এই পবিত্র রজনী ডে শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজান উনি এতেকাফ শুরু করছিলেন শবে কদর পাওয়ার জন্য। এই প্রথম রমজানে 10 দিন এতেকাফ করলেন, বললেন যে 10 দিন এতেকাফ করছিলাম শবে কদর পাওয়ার জন্য, কিন্তু এই রমজানে এই 10 দিনের মধ্যে আমি শবে কদর পাইলাম না। পরে আবার 10 দিন তিনি এতেকাফ করলেন মসজিদে শবে কদর পাওয়ার জন্য। পরে উনি বললেন যে না, এই 10 দিনও আমি এতেকাফ করলাম শবে কদর পাওয়ার জন্য, এই 10 দিনের মধ্যে শবে কদর পাইলাম না। তাহলে অবশ্যই লাস্টের 10 দিন যে কোনো বেজুর রাত্রে তোমাদের জন্য শবে কদর আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। সেই শবে কদর বেজুর রাত্রে, লাস্টের 10 দিন, যেরকম 21 তারিখের রাত্রে, 23 তারিখের রাত্রে, 25 তারিখের রাত্রে, 27 তারিখের রাত্রে এবং 29 তারিখের রাত্রে। শবে কদর হলো রমজানের শেষ বেজুর রাত্রে, যে কোনো এক রাত্রে শবে কদর হইতে পারে। কিন্তু আমাদের দেশে 27 তারিখে শবে কদর পালন করা হয়, কিন্তু 27 তারিখও পালন করব, এরপরে এই 25 তারিখও পালন করব, 23 তারিখও পালন করব, এরপরে 21 তারিখও পালন করব, 29 তারিখও পালন করব। বিজুর রাত্র, প্রত্যেক রাত্রি, যে কোনো রাত্রে আপনি আমার জন্য শবে কদর হতে পারে। এমন একটা শবে কদর রাত্র যদি আমরা কেউ পেয়ে যাই, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার যে সব, সেই সব আল্লাহ তাআলা আমাদের আমলনামা দান করবেন। এই শবে কদর পাওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তিনি মসজিদে এতেকাফ করে গেছেন। এই জন্য সেই মসজিদে এতেকাফ করা মুসলিম
মুসল্লিদের জন্য, মুসলমানদের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মহল্লার যে কোনো একজন হইলেও মসজিদে ইতিকাফ করতে হবে। পুরুষরা মুসল্লিরা তারা মসজিদে ইতিকাফ করবে, কিন্তু মহিলারা এই ইতিকাফটা কেমনে পালন করবে? মহিলারা যে 5 ওয়াক্ত নামাজ যে কোঠার মধ্যে পড়ে, সেই কোঠার মধ্যে সে একটা জায়গা বানায় নিবে, সেখানে মশারি টানায় হোক, যে কোনো পর্দার মাধ্যমে হোক, সেই জায়গায় সে ইতিকাফ করতে পারবে। পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়েন, এই জন্য তারা মসজিদে এসে ইতিকাফ করবে। আর মহিলারা যেহেতু 5 ওয়াক্ত নামাজ তারা নিজের ঘরের মধ্যে পড়ে, আর সেই ঘরটাই হলো তার নামাজের জন্য, এর জন্য একটা মসজিদ, এই জন্য সেখানে ইবাদত বন্দেগী করবে, সেখানে সে ইতিকাফ করবে। পুরুষরা ইতিকাফের যে ফজিলত, মহিলাদের ইতিকাফেরও সেই ফজিলত। যদি কেউ একদিনের জন্য ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জাহান্নাম 3 কন্দক দূরে চলে যাবে। এক এক কন্দকের পরিমাণ 500 বছর রাস্তা। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন কেউ ইতিকাফ করে, এই একদিন ইতিকাফের কারণে 1500 বছর জাহান্নাম তার থেকে আল্লাহ তাআলা দূরে সরায় নেবেন। এই জন্য সেই রাত্রে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। নফল নিয়তে, সবে কদরের নিয়তে নফল নিয়ত করে আমরা 2 রাকাত করে যত খুশি সারা রাত্র ফলে সারা রাত্র ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করব। এবং কিছু অবসর নিলে কিছু তসবিহ পড়ব এবং কিছু কোরআন শরীফ পড়ব। এইভাবে আমরা সারাটা রাত্র আমরা যেন খাটাইতে পারি এবং চেষ্টা করব আমি যাতে ইতিকাফ করতে পারি, এবং আমার বিবি আছে, আমার অন্যান্য মহিলারা আছে, এদেরকে যেন আমার ঘরের মধ্যে ইতিকাফ করাইতে পারি। এই চেষ্টা প্রত্যেকে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মতে ইতিকাফ করার এই তৌফিকটা যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আমরা সকলেই আমরা মসজিদে ইতিকাফ করার নিয়ত করব। আমরা যাতে ইতিকাফ করতে পারি, সেই ইতিকাফের অনেক ফজিলত। যদি 10 দিন ইতিকাফ করে, একদিনের ইতিকাফ যদি 1500 বছর জাহান্নাম তার থেকে দূরে চলে যায়, তাহলে 10 দিন ইতিকাফ করলে কি অবস্থা হবে? এই জন্য ভাইয়ের আমার, এইটা একটা সুবর্ণ একটা সুযোগ। এই সুযোগটা আমরা কেউ না হারাইয়া আমরা এই সুযোগটা ধরি। আগামী রমজানে আমি বাঁচবো কি বাঁচবো না, এটা একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এইটাই আমার শেষ রমজান মনে করতে হবে। ইবাদত বন্দেগী করলে শেষ সময় মনে করি আমরা ইবাদত করতে হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করব। আমাদের মহিলারা যারা আছে, আর 2 মিনিট আমার ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তিনি মসজিদে ইতিকাফ করে গেছেন। এটা উম্মতের শিক্ষার জন্য। এই উম্মতেরা এই ইতিকাফটা এত দামি, এই ইতিকাফের মধ্যে আল্লাহর দরবারে এসে একটা বান্দা যদি কারোর সাথে অপরাধ করে, আর সেই লোকটা যদি তার পায়ে ধরে একদিন পর্যন্ত পা ধরে রাখে, এমন কোনো নিষ্ঠুর নাই যে তাকে মাফ করবে না। আর ইতিকাফ করার উদ্দেশ্য হলো আল্লাহর পায়ে ধরে 10 দিন পর্যন্ত মসজিদে আল্লাহর কাছে মাফ চাইতে থাকা। একদিন অপরাধ করলে যত কাফের হোক, যত নিষ্ঠুর হোক, মাফ করে দিবে অবশ্যই। আর আল্লাহ তো রহমানুর রহিম, তিনি হলেন দয়ার সাগর। তিনার দরবারে যখন একটা বান্দি 10 দিন পর্যন্ত আল্লাহর কদমে ধরে যখন মাপ চাইতে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। উনি জীবনে কোনোদিন ইতিকাফ কাজা করেন নাই, উনি আজীবন তিনি মসজিদে ইতিকাফ করে গেছেন উম্মতের শিক্ষার জন্য। উম্মতরা, তোমরাও ইতিকাফ করো। তাহলে একদিনের ইতিকাফ যদি 1500 বছর জাহান্নাম দূরে চলে যায়, 10 দিন ইতিকাফ করলে কি পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে, তার জাহান্নাম তার কোনো দেখাই যাবে না। এই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রে সওয়াবের আশায়, মান কামা ঈমানান, এবং ঈমানের টাকা যায়, সওয়াবের আশায় এই লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখান হাদিসে বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল। যেদিন লাইলাতুল কদর হবে, এই দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ওনার সাথে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করবেন। পরে ওনারা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি ঈমানান, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল।
এই জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে অসংখ্য ফেরেশতারা নিয়াম জমিন অবতরণ করবেন। যারা আল্লাহর ইবাদত বন্দিগি করে তাদের দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় তাদের ইবাদতের মধ্যে শরীক হবেন, তাদের দুয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকবেন। এইভাবে সারা রাত্র পর্যন্ত ফেরেশতারা এইভাবে তাদের সাথে থাকবে এবং দোয়া করতে থাকবে। যখন ফেরেশতারা যখন জিবরাইল আলাইহিস সালাম নিজে যখন বান্দাদের দুয়ার মধ্যে আমিন বলে, তখন সেই আমিনটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি লাইলাতুল কদরে দোয়া পড়ব এবং বেশি বেশি নামাজ পড়ব। আল্লাহর অসংখ্য ফেরেশতারা স্বয়ং জিবরাইল নিজে এসে আমাদের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে।